এই নে জামাটা পরে নে। হ্যাঁ পরে নিচ্ছি, আপনি একটু বাইরে যান। বাইরে যাব মানে? আমি তো তোর সব কিছু দেখে নিয়েছি। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও তো এগুলোই করে। এক কাজ কর, জামাটা পরে নে। না না, আমি না তোমার সামনে জামাটা পরতে পারবো না, আমার খুব লজ্জা করে। হুমা, লজ্জার আবার কি আছে? চেক কাজ কর, তাড়াতাড়ি পরে নে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে। এই নাম। কালকে কিন্তু তাহলে সময় মতো হোটেলের সামনে চলে আসবে। কালকে কি করে আসবো? বাড়িতে অনেক লোকজন, তাছাড়া কালকে তো আমার স্কুল প্রাইভেট কিছুই নেই, আমার পক্ষে কালকে আসা সম্ভব হবে না। আমাকে না করছিস? তুই হয়তো বা ভুলে গেছিস যে তোর বাথরুমের ভিডিওটা আমার কাছে। তুই যদি চাস তাহলে আমি ফেসবুকে ওটা দিয়ে দেই, সবাই দেখবে, কেমন? না না না, তুমি আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করো না। ঠিক আছে, দেখি আমি কালকে যে কোনো ভাবে ম্যানেজ করে চলে আসবো। আরে এই ছেলেটাকে অনেকক্ষণ যাবত দেখতেছি কথা বলতেছে না, বিষয়টা আমার দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যা। আচ্ছা প্রিয়া, একটা কথা বলতো, তুই কি প্রেম টেম করিস নাকি? প্রেম? কই না তো। ভাবি তুমি এসব কি বলছো? আমি দাঁড়িয়ে থেকে সব দেখেছি। ওই ছেলেটা কে ছিল তুই সবকিছু খুলে বলতে পারিস আমার কাছে। না না, ওইটা আমার বয়ফ্রেন্ড না তো। না না প্রিয়া, তুই আমাকে সব কিছু বলতে পারিস। কি রে, তোকে হঠাৎ নার্ভাস মনে হচ্ছে, মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। তুই বল আমাকে, তুই নির্ভয় সব কিছু বল আমাকে। আমি তোর ভাবি হই না? তুই আমাকে ভাবিও বলতে পারিস, মা হিসেবেও দেখতে পারিস। তোর কি হয়েছে একটু বলবি আমাকে? হ্যাঁ ভাবি, তুমি ঠিকই ধরতে পেরেছো, আসলে ওই ছেলেটা না আমার বয়ফ্রেন্ড। আমি না ওকে খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে একদিন ও আমাকে হোটেল রুমে যেতে বলে, আর আমি ওর সাথে গেলাম। তখন ওখানে গিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম, আর ও লুকিয়ে লুকিয়ে না আমার অনেক খারাপ খারাপ ভিডিও নিয়েছে। আর ওইসব ভিডিওর ভয় দেখি এখন আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে যে আমি যদি প্রত্যেকদিন ওর সাথে হোটেল রুমে গিয়ে সময় না দিই, ওর সাথে দেখা না করি, তাহলে ওইসব ভিডিও না ভাইরাল করে দিবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার না খুব ভয় লাগছে। ভাবি তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো। কি বলতেছিস প্রিয়া? তোর জীবনে এত কিছু ঘটে গেছে আর তুই আমার কাছে সব গোপন করেছিস, কিছুই বলিসনি? তুই এতদিন যাবত এত নির্যাতন সহ্য করতেছিস? না, ওই ছেলেটাকে তো এর শাস্তি পেতেই হবে, যেভাবেই হোক ওকে আমি শাস্তি দিবই। শোন প্রিয়া, আমি তোকে কিছু কথা বলি, এ কথাগুলো শোন। ঠিক আছে, আমি না এখনই ওকে ফোন দিচ্ছি। তোমাকে না অনেক ধন্যবাদ, তুমি যদি আমার পাশে না থাকতে না, তাহলে তো আমি সবসময় এরকম অত্যাচার শুধু সহ্যই করে যেতাম, কিছু করতেই পারতাম না। আমি এখনই ওকে ফোন দিচ্ছি, আসতে বলতেছি, তারপর ওকে তো আমি শাস্তি দিবই। আমরা দাঁড়াও, তুই এখনই ফোন দে। কে ফোন করলো আবার? হ্যালো। শোনো না, বলতেছি কি, আজকে না আমি হোটেল রুমে আসতে পারবো না। হোটেলে আসতে পারবি না মানে? কিরে, তুই কি ভুলে গেছিস তোর ভিডিওটা আমার কাছেই আছে? আরে না না, বিষয়টা সেরকম না। আমি তোমাকে বলতেছি যে আমাদের বাড়িটা আজকে পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই। হোটেলে না গিয়ে তুমি আমার বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি চলে আসতেছি। তুমি এসে গেছো? আরে বাহ, মেঘনার চাইতে বৃষ্টি। আজকে তো আমার হোটেল ভাড়াটাও বেঁচে গেল। তোমার বাসায় আজকে সব কিছু হবে। আচ্ছা দেরি কেন, চলো। আসো, আজকে তো জমে যাবে, কি বলো? অবশ্যই। আমাদের বাসা ফাঁকা, কেউ নেই, হোটেলে যাওয়ার কোনো প্যারা নেই। আমার তো আর সহ্য হচ্ছে না, চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আরে আপনি কে? হ্যাঁ, আপনি আমাকে এবার ধরছেন মানে? প্রিয়া উনি কে? আমি কে? আমি কে জানতে চাস? আমি হচ্ছে প্রিয়ার ভাবি, আমি সব কিছু জানি। ভাবি,
ও আসলে আপনি যা ভাবতেছেন তা না, আমরা দুজনকে অনেক ভালোবাসি। প্রিয়া আমাকে ছাড়া বাঁচবে না, আমিও ওকে ছাড়া বাঁচবো না। কি বলো প্রিয়া? আর তোমার সাথে এখানে দেখা করতে আসছি আমরা। না না ভাবি, তুমি ওর কথা বিশ্বাস করো না, সব কথা মিথ্যে কথা বলতেছে। ওর একটা কথা সত্যি না, ও একটা ফ্রড। ভাবি তুমি যা বলছিলাম সেভাবে ওকে নিয়ে আসছি, এখন যা করো তুমি করো। তুই লজ্জা করো না? তুই আবার কথা বলতেছিস তো তুই ওকে ভালোবাসিস? তুই জানিস ভালোবাসা কাকে বলে? শোন, এত কথা তোর সাথে বলতে চাই না। ফোন দে, ফোন বের কর, ফোন বের করতে বলছি। তাড়াতাড়ি ফোন বের করো, না হলে কিন্তু পুলিশে ফোন দেবো আমরা। পুলিশ? ফোন দে, এখন ভিডিও বের কর, বের কর। এই যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। শোন, আমি তোকে যেভাবে হোক তোর সাথে তোকে পেতে হবে, তোকে আমি পুলিশে দিব, তোর কোনো ছাড় নেই। তুই ভালোবাসার নামে যে নাটকটা করলি, হ্যাঁ, এই মেয়েটাকে তোকে কত ভালোবাসছে, আর তুই এই ভালোবাসা নিয়ে তুই ছিনিমিনি খেলতে পারলি? তোর এক বড় বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্রিয়া। কোনো মাপ হবে না তোমার। তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করছো এইভাবে, তাই না? তুমি তো আমাকে না, আমার শরীরকে ভালোবাসছো, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। শোনো, আজকের মতো আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, ঝামেলায় জড়াবো না। কিন্তু নেক্সট টাইম যদি কখনো শুনি যে এই ধরনের কোনো কাজ করছো না, কোনো মেয়ের জীবন নিয়ে খেলছো, তখন কিন্তু বুঝতে পারবে কি হয়। তোমাকে সরাসরি পুলিশে ধরে দিব। হ্যাঁ ঠিক বলছিস, ধর, যা, একদম বের হয়ে যা। যাও, তোমার মুখ যেন কোনোদিন না দেখি আমি। ভাবি তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্য আমার জীবনটা বেঁচে গেছে। তুমি আমার পাশে না থাকলে এগুলো কিছুই হতো না, আমি বুঝতে পারতাম না যে আমি কি করব। থাক প্রিয়া, ধন্যবাদ দেওয়ার কি আছে? তোর যে জীবনটা আমি বাঁচাতে পারছি এটাই অনেক কিছু। আর আমি তো শুধু তো ভাবি না, আমি তোর তো মা হই, ঠিক না? ঠিকই বলছো তুমি। চল।